হ্যালো মাই অ্যাডোরেবল এফ অ্যান্ড এফ, আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও কন্টেন্ট নিয়ে, এবং এটি একটি বাংলা ভিডিও কন্টেন্ট। তো আজকের এই বাংলা ভিডিও কন্টেন্টের যেই বিষয় বা টপিক আমি নির্বাচন করেছি সেটি হলো কিভাবে মানব জীবনের বিভিন্ন সমস্যার সমাধান দক্ষতার সাথে করা যায়। মানুষের জীবন সমস্যায় পরিপূর্ণ, আমাদের কারোর জীবন সমস্যার ঊর্ধ্বে নয়। তবে এই সমস্যাকে ভয় পেয়ে এড়িয়ে চলার চাইতে সমস্যাগুলোকে সমাধান করে জীবনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া অনেকটাই আমাদের জন্য, আমি যেটা বলবো খুব সহজ বাংলা ভাষায়, সমস্যাকে এড়িয়ে যাওয়া নয়, সমস্যার সমাধান তৈরি করাই আসল। তো চলুন জেনে নেওয়া যাক বেশ কয়েকটি ভিন্ন ভিন্ন ধরনের সমস্যার সমাধান আপনি কিভাবে চটজলদি বুদ্ধিমত্তার সাথে এবং দক্ষতার সাথে আপনার জীবনে করে ফেলতে পারেন। সমস্যা 1, আর্থিক টানাপোড়েন বা অর্থকষ্ট। বেশিরভাগ মানুষের জীবনেই অর্থকষ্ট রয়েছে। যে শিল্পপতি, তারও মনে হয় যেন আমার অর্থ আমি যতটা চাই ততটা উপার্জন করতে পারছি না, অথবা আয়ের তুলনায় ব্যয় বেশি, অথবা আয় ব্যয় সঞ্চয় স্থিতিশীল বা কোনো সঞ্চয় নেই, শূন্যের কোঠায়। পুরো ব্যাপারটাই কিন্তু অনেকটাই মানসিক। এক্ষেত্রে আর্থিক সমস্যার সমাধানের জন্য অবশ্যই আপনাকে আপনি যেই কাজটি করছেন সেই কাজের প্রতি আরও বেশি মনোযোগী হতে হবে, পরিশ্রমী হতে হবে। এছাড়াও দক্ষতার সঙ্গে আপনি যেভাবে আপনার এই আর্থিক কষ্ট দূর করতে পারেন তা হলো আপনি জীবনের অন্যান্য মুখ্য বিষয়গুলোর প্রতি আপনার মনোযোগকে কেন্দ্রীভূত করুন। যে বিষয়গুলোকে অর্থ দিয়ে উপার্জন করা যায় না বা টাকা থাকলেই যা আপনি সহজেই পেতে পারেন না, যেমন আপনার জীবনে আপনার পরিবার, আপনার জীবনের একজন লাইফ পার্টনার, আপনার সন্তান, এদের দিকে আপনি আপনার মনোযোগকে কেন্দ্রীভূত করুন। তাহলে আর্থিক টানাপোড়েনজনিত যে সমস্যাটি আপনার মাথায় বোঝার মতো চেপেছিল তা অনেকখানি লাঘব হবে। সমস্যা 2, অস্বাস্থ্যকর জীবনযাপন। আপনি কি অস্বাস্থ্যকর জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে যাচ্ছেন? নিজের জীবনের হাল ধরুন সচেতনতার সাথে, নিজেই নিজের জীবনের নিয়ন্ত্রণকারী হন। কখনো নিজের জীবনের নিয়ন্ত্রণ অন্যের হাতে দিবেন না, সে যতই আপনার কাছের বা আপন মানুষ হোক না কেন। আপনি যদি চান একটি স্বাস্থ্যকর জীবনযাপন পদ্ধতি অনুসরণ করতে, অবশ্যই নিজে নিজের জীবনের মালিক হয়ে উঠুন। যখন আপনি নিজেই নিজের জীবনের মালিক হবেন, অবশ্যই ভালো ভালো স্বাস্থ্যকর অভ্যাসগুলো আপনি গড়ে তুলতে সক্ষম হবেন, এবং এভাবেই একটি স্বাস্থ্যকর জীবনযাত্রা পদ্ধতিতে আপনি নিজেকে প্রবেশ করাতে সক্ষম হবেন। সমস্যা 3, একঘেয়েমি বা বিষাদ। জীবনটা যেন একঘেয়েমি, অবসাদ, বিষাদে ভরে উঠেছে। নতুন নতুন শখ করে তুলুন এবং সেই শখগুলোর উপর্যুপরি ব্যবহার করতে শিখুন, যা আপনার মাঝে নব উদ্যম তৈরি। সমস্যা 4, ভয়। যে কোনো কাজ অথবা যে কোনো কিছু করার আগে আপনি কি ভয় পাচ্ছেন? অহেতুক ভয় আপনাকে সামনে এগোতে দিচ্ছে না। ভয়কে জয় করতে শিখুন। জানি বলা সহজ, করা কঠিন। আপনি আপনার যেই যে বিষয়ে ভয় আছে তার একটি তালিকা তৈরি করুন, ভিজুয়াল লিস্ট যাকে বলে। এবার প্রতিদিন, প্রতিবারে, প্রতি চেষ্টায় একটি একটি করে ভয়কে জয় করুন। যেই কাজে আপনার ভয়, প্রতিদিন নিয়মিত আপনি একটি করে ভয়ের কাজ করার চেষ্টা করুন। ভয়কে জয় করে নিন, ভয়কে জিতুন এবং আপনার লক্ষ্যের দিকে এগিয়ে চলুন। সমস্যা 5, জীবন অর্থহীন মনে হওয়া। বয়স 40 পার হওয়ার পর মানুষের মনে জীবন সংক্রান্ত যে ভাবনাগুলো আসে তার মধ্যে একটি হলো জীবনটা কেমন যেন পানসে, অথবা জীবনটা অর্থহীন, কি পেলাম এই জীবনে।
এ জাতীয় ভাবনাগুলো আমাদেরকে কুড়ে কুড়ে খেতে থাকে। এমতাবস্থায় জীবন নিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে চেষ্টা করুন, এক্সপেরিমেন্ট করুন, বিভিন্ন শ্রেণী বিভিন্ন পেশা বৈচিত্র্যের মানুষের সাথে মিশুন, তাদের জীবনের কাহিনীগুলো শুনুন, তাদের জীবন নিয়ে বিশ্লেষণ করুন। যাদের সহায়তা প্রয়োজন তাদেরকে আপনার সাধ্যমতো সাহায্য সহযোগিতা করুন। দেখবেন জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি একদম বদলে গেছে এবং জীবনকে মোটেও অর্থহীন মনে হচ্ছে না। সমস্যা 6, সম্পর্কের জটিলতা, সম্পর্কের ভাঙন অথবা বিচ্ছেদ। এই ধরনের সমস্যা আমাদের জীবনে অহরহই ঘটে থাকে। সম্পর্কের মধ্যে আপস অ্যান্ড ডাউনস থাকবেই, কিন্তু তাই বলে নিজেকে হারিয়ে ফেলা চলবে না, ভেঙে পড়া তো মোটেই যাবে না। এই ধরনের সমস্যার সমাধানে আপনি নিজেকে আবারও খুঁজে নিন, মনোযোগ দিন নিজের প্রতি, নিজের যত্ন নিন, নিজের মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্যের। নিজেকে সময় দিন, নিজের ভালো লাগার কাজগুলো খুঁজে বের করুন এবং সেগুলোতে আপনি পর্যাপ্ত সময় ব্যয় করুন। শুধু সম্পর্ক দিয়েই কি জীবন? সম্পর্কের বাইরেও জীবনটা অনেক বড়। একবার গণ্ডি থেকে বের হয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন অমূল্য এই জীবনে কত কিছুই না করার আছে। একটা ছোট্ট সম্পর্ক, সেই সম্পর্কের টানাপোড়েন, বিচ্ছেদ কখনো আপনার জীবন থামিয়ে দিতে পারবে না। সমস্যা 7, সন্দেহ প্রবণতা। আমাদের মধ্যে মোটামুটি 70% মানুষ সন্দেহপ্রবণ, যারা অন্যদের প্রতি অনেক বেশি সন্দিহান থাকেন। এর পেছনে নানা অবস্থা বা পরিস্থিতিগত কারণও থাকতে পারে, কিন্তু এই যে সন্দেহ প্রবণতা, এই সমস্যাটি আপনি কিভাবে দক্ষতার সঙ্গে সমাধান করতে পারেন? এক্ষেত্রে আপনি বিভিন্ন গঠনমূলক ও উপদেশমূলক পরামর্শগুলো মেনে চলুন। এর জন্য আপনাকে প্রচুর পড়ালেখাও করতে হতে পারে অনলাইন থেকে, অথবা আপনার বিশ্বস্ত কাছের মানুষদের থেকে আপনি এই বিষয়ে সহযোগিতা নিতে পারেন। সমস্যা 8, অলসতা অথবা কাজের প্রতি অনাগ্রহ। বেশিরভাগ মানুষের মধ্যেই এই সমস্যাটি রয়েছে। আপনি যদি নিজের জীবনের প্রতি সচেতন হয়ে থাকুন, আপনি অবশ্যই এই সমস্যাটির সমাধান করতেই চাইবেন। সেক্ষেত্রে সঠিক পথে থেকে সঠিক গতিতে আপনার জীবনকে সামনে এগিয়ে নেওয়ার জন্য, অলসতাকে দূর করার জন্য, গড়িমসির যেই প্রবণতা তা বন্ধ করার জন্য অংশীদারি দায়িত্ব নিন। অন্যের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে যে কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব ভাগাভাগি করে নিন। অবশ্যই আপনি দায়িত্বশীল তো হবেন, পাশাপাশি অলসতা কোথায় পালিয়ে যাবে বুঝতেই পারবে না। নয়, জীবনযাত্রায় অনিয়ম। অনিয়ম থেকে বের হওয়ার জন্য আপনি 30 দিনের একটি দৈনন্দিন নিত্যকর্মের তালিকা তৈরি করবেন এবং এটি 7 দিনে সম্পূর্ণ করার চ্যালেঞ্জ গ্রহণ করবেন। অর্থাৎ 30 দিনের একই নিয়মে একই সময় ব্যাপী বিভিন্ন কাজগুলো কিভাবে আপনি সঠিকভাবে সম্পূর্ণ করতে পারেন তার ট্রায়াল ফেজ চলবে প্রথম 7 দিন। পরবর্তী 2 সপ্তাহ বা 14 দিন থাকবে আপনার জন্য প্র্যাকটিস সেশন। 21 দিনের মাথায় আপনি অনেকটাই অভ্যস্ত হয়ে যাবেন এবং পরবর্তী 8 দিন আপনি ফাইনালি নিজেকে সেই দৈনন্দিন তালিকার সঙ্গে খাপ খাইয়ে নেবেন। আমাকে কেউই ভালোবাসে না, কেউ বুঝতে পারে না। সমস্যা 10, বয়স বাড়ার সাথে সাথে এই ধরনের চিন্তাভাবনা মানুষের মাথায় অনেক বেশি চলে আসে। নিজেকে আনওয়ান্টেড মনে হয় যেন আমাকে কেউ গুরুত্ব দিচ্ছে না, আমাকে কেউ ভালোবাসছে না। অনেকটাই মানসিক সমস্যা। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, অন্যদের প্রতি দয়া দেখান, অন্যদের প্রতি অধিক যত্নশীল হন। আপনি যাদেরকে দয়া দেখাবেন, যাদের প্রতি যত্নশীল হবেন, তারা আপনার চারপাশে একটা কমিউনিটি তৈরি করবে এবং যা আপনি দিচ্ছেন তারা আপনার কাছ থেকে যা পাচ্ছে সেটা অবশ্যই তারা দ্বিগুণ পরিমাণে আপনার উপরে বর্ষণ করবে। এটা ম্যাটার করে না যে কাদেরকে আপনি সাহায্য করছেন বা কার প্রতি আপনি দয়া দেখাচ্ছেন। এটাও মুখ্য বস্তু নয় যে তাদের কাছ থেকে আপনি দয়া ভালোবাসা ফিডব্যাক হিসেবে পাওয়ার আশাতেই করছেন। না, আপনাকে কেউ ভালোবাসে না ব্যাপারটা এমন নয়। প্রত্যেক জীবের মধ্যেই ঈশ্বর বিরাজমান। যাদেরকে আপনি দয়া দেখাচ্ছেন, যাদের যত্ন নিচ্ছেন,
তাদের মাঝেও ঈশ্বরই রয়েছেন, এর মাধ্যমেও আপনি ঈশ্বরের সেবা করছেন। এবং যখন তাদের কাছ থেকে আপনি ভালোবাসা পাবেন, আপনার মনেই হবে না যে কেউ আপনাকে ভালোবাসে না। এবং সর্বশেষ 12 নম্বর যেই সমস্যাটির কথা বলবো, অতি বিহ্বলতা, সংবেদনশীলতা অথবা প্রচণ্ডভাবে আবেগতাড়িত হয়ে পড়া। আপনার আবেগকে আপনি যদি নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে অনেক সময় অনেক অপ্রস্তুতকর পরিস্থিতির সম্মুখীনও হতে হয়। সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, অন্যের জীবনে নিজের সহজলভ্যতাকে কমিয়ে দিন। নিজের মানসিক স্বচ্ছতা এবং মানসিক প্রশান্তির প্রতি বেশি দৃষ্টি দিন। যারা আপনার আবেগের গুরুত্ব দেয় না, তাদের প্রতি আপনার মনোযোগ দেওয়া বন্ধ করুন। সর্বাগ্রে আপনি নিজেই নিজেকে প্রাধান্য দিন এবং নিজের আবেগকে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। সমস্যাগুলোর সমাধান কারো কারো ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে প্রভাবশালী বা কার্যকরী হতে পারে, আবার কারো ক্ষেত্রে কম কার্যকরী হতে পারে। ব্যক্তি থেকে ব্যক্তিতে এই সমাধানগুলো বৈচিত্র্যময়তার সাথে কাজ করে এবং এক একজনের ক্ষেত্রে এক এক রকমভাবে ফল দিতে পারে। আপনি নিজেই নিজেকে খুব ভালো চিনতে পারবেন। যেই সমাধানগুলোর কথা বলা হলো, নিজের জীবনে প্রয়োগ করে এবং তার ফলাফল পর্যবেক্ষণের মাধ্যমে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে কোনটি আপনার জন্য অনেক বেশি উপকারী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, সাথেই থাকবেন পরবর্তী ভিডিও আপলোড করার আগ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।